হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র রমজান মাসের জন্য বেহেশত থেকে অপূর্ব সুঘ্রাণ দ্বারা সুরভিত করা হয়। বৎসরের প্রারম্ভ হইতে শেষ পর্যন্ত উহাকে শুধু রমজানের জন্য সুসজ্জিত করা হয়। যখন রমজান মাসের প্রথম রাত্রে আগমন করে, তখন আরশের তলদেশ হইতে একটি সুমধুর বাতাস বইতে থাকে, যাহার প্রভাবে বেহেশতের দরজা ক্রমশঃ হেলিতে আরম্ভ করে। এমন এক মনোমুগ্ধকর সুর শ্রোতারা ইতিপূর্বেই কখনো এরূপ আর শুনিতে পায় নাই। তখন রাগর চক্ষু বিশিষ্ট হুর সমূহ আত্মপ্রকাশ করিয়া বেহেশতের বালাখানা সময়ের মধ্যে দণ্ডায়মান হইয়া ঘোষণা করিতে থাকিবে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছে কি, যাহারা আমাদের সঙ্গে বিয়ে হইবার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করিবে। অতঃপর হুর বালাখানা বেহেশতের দারোগা রেদওয়ানের নিকট জিজ্ঞাসা করিবে, ইহা কোন রাত্রি? তিনি বলিবেন, ইহা রমজানের প্রথম রাত্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বেহেশতের দ্বারসমূহ ওয়াহদ খুলে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রেদওয়ানকে বলিবেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মতের জন্য জাহান্নামের দরজা বন্ধ করিয়া দাও। জিবরাইলকে হুকুম করে জমিনে অবতরণ করিয়া অহংকারী শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো এবং তাহার গলায় বেড়ি পরাইয়া সমুদ্রে নিক্ষেপ করো, যেন আমার মাহবুবের উম্মতের রোজাদারকে নষ্ট করিতে না পারে। আল্লাহ পাক প্রতি রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যে সে যেন 3 বার করিয়া বলে, কেউ সাহায্য প্রার্থী আছে কি, আমি তাকে দান করিব। আছে কেউ তওবাকারী, আমি তার তওবা কবুল করিব। আছে কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করিব। কে আছে এমন যে মুকাফিকি নয়, এমন ধনীকে কর্য দান করে, আর বিন্দু মাত্র কম না করিয়া কর্য পরিশোধ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরই বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় জাহান্নামে উপযোগী 10 লক্ষ লোককে ক্ষমা করিয়া দেন এবং রমজানের শেষ তারিখ পর্যন্ত হইতে সে যত লোক জান্নাত পাইবে সকলের বরাবর লোককে আজাদ করিয়া দেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে কদরের রাতের নির্দেশ দেন যে সে ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। তাদের সহিত সবুজ রঙের ঝান্ডা থাকে, যাহা কাবা শরীফের উপর উদ্দিন করা হয়। হযরত জিবরাইলের 100 ডানার মধ্যে সেই রাত্রে মাত্র 2টি ডানা প্রসারিত করেন, যাহা মাশরিক থেকে মাগরিব ঘিরিয়া ফেলে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে তাগিদ করেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফা করে ও তাহাদেরকে সালাম করে এবং তাহাদের দোয়ার উপর আমিন আমিন বলিতে থাকে। ভোর পর্যন্ত উক্ত অবস্থা চলিতে থাকে। সকাল বেলায় হযরত জিবরাইল ফেরেশতাদেরকে প্রস্থান করিতে হুকুম দেন। ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সহিত অধরাত্রে কি ব্যবহার করা হয়েছে? তিনি বলেন, 4 ব্যক্তির ব্যতীত সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সাহাবায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সেই 4 ব্যক্তি কারা? ইরশাদ হইল, প্রথম ওই ব্যক্তি যে মদখোর, দ্বিতীয় মাতা পিতার নাফরমানী সন্তান, তৃতীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চতুর্থ হিংসুক। অতঃপর ঈদের রাত্রি হইলে উহার নাম আসমানে পুরস্কারের রাত্রি বলিয়া ঘোষণা করা হয়। ঈদের প্রভাতে আল্লাহ পাক ফেরেশতাগণকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন। তাহারা জমিনে অবতরণ হইয়া সমস্ত গলি ও রাস্তার মোড়ে দাঁড়াইয়া যান এবং এরূপ সুরে যারা মানব দানব ব্যতীত সমগ্র মাখলুকই শুনে আওয়াজ দিতে থাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, পরম দয়ালু আল্লাহর সান্নিধ্যে চলো, তিনি অমর শিব দাতা ও ক্ষমাশীল। অতঃপর লোকজন ঈদগাহের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, যে মজদুর আপন দায়িত্ব যথাযথ পালন করিয়াছে, তাহার বিনিময়ে সে কি পাইতে পারে? তাহারা আরজ করিলেন, হায় মাহবুব, আমরা যা যথাযথ মজুরি যেন পাই। তখন আল্লাহ পাক ইরশাদ করিবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, রোজা ও তারাবির প্রতিদানে আমরাও সন্তুষ্ট ও ক্ষমা তাহাদিকে দান করিব। আমার বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, প্রিয় বান্দারা, প্রার্থনা করো, আমার ইজ্জত ও বুজুর্গের কসম, আখিরাতের ব্যাপারে সব চাহিদা আমি পূরণ করিব, আর দুনিয়ার ব্যাপারে যাহা তোমাদের জন্য মঙ্গল তাহাই মঞ্জুর করিব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ আমার প্রতি
দৃষ্টি রাখিবে, আমি তোমাদের পাপরাশিকে গোপন রাখিব এবং পাপিষ্ঠ কাফেরদের সম্মুখে লজ্জিত করিব না। সুতরাং ক্ষমাপ্রাপ্ত হইয়া গৃহে প্রত্যাবর্তন করো, তোমরা আমাকে রাজি করিয়া আমিও তোমাদের উপর রাজি। ফেরেশতাগণ উহা দেখিয়া আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। সমস্ত ভিউয়ার্স, এই কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।